রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক হযরত রুস্তম শাহ রহমতুল্লাহ ও নুরানী একাডেমির সড়কটি দুষ্কৃতকারী কর্তৃক কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার ১৭ নভেম্বর দুপুরে ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে হলদিয়া ইউনিয়নের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কটি হল এই গ্রামের প্রায় কয়েক হাজার পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার যে জনদুর্ভোগ সেটি সমাধান হবে। স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। তারা বলেন, সড়কটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল, কিন্তু কয়েকটি পরিবার সড়কটি না হওয়ার জন্য নানা রকম অভিযোগ সৃষ্টি করে যাচ্ছে। এই সড়কটি নির্মাণ হলে এলাকার সবাই উপকৃত হবেন বলে মানববন্ধনে তারা জানিয়েছেন। তারা যাতায়াতুল্লাহ বলিয়ে এই রাস্তাবো ইউনিয়ন পরিষদের মাধ্যমে বরাদ্দনের বাদে তারা বাঁধিয়ে ইটে বিছানোর বাদে কার্পেটিং করিবার লাগে তুলিয়ে কার্পেটিং করিবার হাসদের এটা পরবর্তীতে দেখা গেল যে পার্শ্ববর্তী যারা মালিকানা আছে জমিনের তারা জায়গা গেই বলে হইলে মাফামাফি মাফামাফি তার সিদ্ধান্ত নয়। একজন এখানে মালিকানা আছে যে ৩ জন আছে, ৩ জনের মধ্যে একজন এক পক্ষ হয়, তারা জায়গা গেই বলে হই। এখন এই মাফামাফির মধ্যে তারা সিদ্ধান্ত দিন না পারে, সিদ্ধান্ত দেবের আগতেই তারা আয়ের রাস্তা হারিয়ে লাগি ইয়ানোর প্রতিবাদে আর আজি ইয়ান এই মানববন্ধন করিবার বলি এখন এলাকার সর্বস্তরের ছোট বড় মুরব্বীসকল লই আরা একত্রিত হই। ইবে আর থানার দাবি এবে স্কুল যাবেন লাই মাদ্রাসা যাবেন হলদিয়া স্কুল আছে, হাই স্কুল হলদিয়া প্রাইমারি স্কুল আছে, তাছাড়াও এই রাস্তা দিয়ে ইবে হাইওয়ে রোডের মতো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় রাত ২৪ ঘন্টা মানুষ চলাচল আছে। এই রাস্তা দিয়ে বহু রকমের মানুষজন গাড়ি লইয়ে চলাচল করে। রাস্তায় বাড়াতে দরকার এবার আর আগত কিন্তু দেখার আসিল, এই এখনো আছে। আর এদুর দেখির বাকি আমরা দেখতাম না মুসা না থাকলে বেলাজপুর দেখতাম না, বেলাজপুর আজকে দাঁড়ায় হয়েছে মুসারাবাদান ১২ কোটি টাকা বাজেট মাদ্রাসা মুসারাবাদান আর মুসাকে বলতেছে মানি লন্ডারিং। ও নাকি একজন সন্ত্রাসী ফজলে করে মেরে গিয়া, উনি কোন রাজনীতিতে জড়িত নাই। ও একজন ব্যবসায়ী, বিদেশের মধ্যে প্রায় ১৫-২০টা দোকান চায়না মার্কেটে। ওনাকে চায়না মুসা বলে এই জন্য সেই চায়নার সাথে ব্যবসা করে, চায়নার মধ্যে দোকান আছে। ও এখনো বর্তমানে এখন চায়নায় আছে। তার প্রতি যেগুলো বলছে ভিত্তিহীন কথা, তার এইসব কথার মধ্যে আমরা প্রতি নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে লাগামহীন কথা বলার জন্য আমরা অনুরোধ জানাবো। এইসব কথা যেন লাগামহীন কথা যেন না বলে। ওনারা জানিছেন, কিন্তু এই মসজিদের কারণে দাঁড়িয়ে রিচার্জের মধ্যে এখন আর রাস্তায় হারিয়ে তারা বাড়ি চলে যেতে স্যার। কিন্তু ইয়ানোর প্রতি তীব্র নিন্দা জানাই এবং 200 ফুট জায়গার এই রাস্তা রানিং দৈর্ঘ্য প্রস্থ হইতে প্রায় 15 ফিট আর জমিন ভরাই তারা রাস্তা লগে মিথ্যা না সত্য সরজমিন যায় ছাই আইন আই অনলাইন তাহলে মামলা করি তারি রাস্তা বন্ধ করি তারি, কিন্তু আই নদী কিলে নদী তোর জন্য আড়িব আই আইটুম ফেরস্তা আড়িব মানুষ আড়িব মানুষের লাই তো মানুষ। এখন আয় যদি রাস্তা পেতে যদি আয় আড়ি নেবে আয় আরেকজন রাস্তা দিকে আইটুম আয় তো প্রতিবাদ ন করি। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আফসার রিজভী, SM কুতুবুদ্দিন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ কন্ট্রাক্টর, মাওলানা জিলহজ উদ্দিন আত্তারি, সাবেক মেম্বার আহমদ সাপা, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ মৌসিমিয়া, মোহাম্মদ দিদার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইমদাদুল হক। একখান কেন্দ্র আছে মেম্বারের এবং খেলাপঘর আছে, একটা সামাজিক প্রোগ্রাম, এই একটা বিচার আছে, দায়রা শরীফ আছে, একটা তরিকতের খেদমত, অনাসামাজিক অনুষ্ঠান এবং ৫ নং ওয়ার্ডের জিন বিচার আছে মেম্বারের এর মধ্যে কার্যালয় আছে। ওনার দেখতে আর কিছু দিয়ে মেম্বারের কার্যালয় এবং এর মধ্যে খেলাপঘর আছে, খেলাপঘরের মধ্যে একটা বিচার আছে, সামাজিক অনুষ্ঠানে ব্যক্তি নয়। যদি রাস্তায় যদি বড় হয় আর তো দেখা যাবে না এর মধ্যে সামাজিক এই জিন এই ওনার কার্যক্রম আছে ই নিয়ে চলিব এবং রাস্তা ছুটে গেলে এর মধ্যে সামাজিক কোনো কার্যক্রম চলতো না। রাস্তায় যেতে বড় দেখা গিয়ে যেতে বড় ওই দেখা যাচ্ছে বহু সুন্দর এমনি প্রচুর মানুষের আনাগুন আছে রাস্তায় বেরিয়ে জন্য আপনারা ছাত্র ছাত্রী শুধু আর মাদ্রাসা নয় হলদিয়া হইতে লই এমনি হলদিয়ার এমনি আর বহু সমাজ আছে প্রাইমারি স্কুল সহ। মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।